প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সক্রিয় উদ্যোগে রাজ্যের জিডিপির হার আরও বেশি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনার দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহযোগিতার রাজ্য ভিত্তিক সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই আশা প্রকাশ করেন। এবং 59,700 মেট্রিক টন ইন দ্য মিট সেক্টর এবং 35.96 crore ইন দ্য এগ সেক্টর। আমি অত্যন্ত আনন্দিত এই কথাটা বলতে যে মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প আপনারা জানেন আমাদের সরকার আসার পর থেকে সেটাও চলছে, যে আর্টিফিশিয়াল সেক্স সর্টেড সেমেন দিয়ে যাতে বেশি করে স্ত্রী বাছুর প্রোডাকশন করা যায় সেই দিশায় কাজ করছে। এখন পর্যন্ত প্রায় 2,56,030টি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এখন পর্যন্ত দেওয়া হয়েছে। তাতে করে 54,852টি কাপস জন্ম নিয়েছে। এর মধ্যে 46,461 হচ্ছে ফিমেলস। এটা একটা বিশেষ আমাদের উদ্যোগ এবং এতে করে কিন্তু আমাদের দুধের দিক দিয়ে অনেক বেশি আমরা স্বাবলম্বী হব। এই গোকুল গ্রামস আন্ডার রাষ্ট্রীয় গোকুল মিশনে 10টা ভিলেজের মতো আইডেন্টিফাই করা হয়েছে। সেখানেও ইনসেমিনেশন প্রায় 80,000 ডোজ সেক্স সর্টেড সিমেন সেখানে যে ক্যাটেল আছে 2024-25 সেই ব্যবস্থা করা হয়েছে। সব দিক দিয়ে বিচার করলে আমরা যা দেখছি এই ডিপার্টমেন্ট অনেক উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা এবং আর্থিকভাবে যদি কোনো সমস্যা হয় সমস্ত কৃষকদেরকে দেখে রাখা সাহায্য করা সেই ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যে ডিম ও দুধ উৎপাদনে ইচ্ছুক প্রাণী চাষীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রাণী কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে 2023-24 অর্থ বছর থেকে প্রাণী কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনা চালু করা হয়েছে। এতে করে কৃষকদের মতো তারাও বছরে 6,000 টাকা করে সহায়তা পাবেন। মন্ত্রী সুধাংশু দাস আরও জানান, রাজ্যে ডিম এবং দুধের প্রচুর চাহিদা রয়েছে। চাহিদা অনুসারে রাজ্যে ডিম এবং দুধের যোগান অনেকটাই কম। এই ক্ষেত্রে রাজ্যে বিশাল বাজার পড়ে রয়েছে। ইচ্ছুক প্রাণী চাষীদের এই লক্ষ্যে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাদের সহযোগিতার জন্য প্রস্তুত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এই কাপ গ্রোথ মিল আমাদের রাজ্যে রয়েছে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ স্কিম, যাদের গবাদি পশু আছে বা বিশেষ করে সেক্স সর্টেড ফিমেলের মাধ্যমে যে সমস্ত কাপ বোন হচ্ছে, বাচ্চা জন্ম নিচ্ছে, তাদের 0 থেকে প্রায় 12 মাস সময় পর্যন্ত তাদের নিউট্রিশনের জন্য, তার সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদের দপ্তর তাদেরকে ক্রেডিট দিচ্ছে এবং সেই অনুযায়ী প্রতি বছর প্রায় 6,000-6,500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা দিচ্ছি, যাতে তারা নিউট্রিশন নিতে পারে বা সেই পশুদেরকে বা গরুর বাচ্চাকে তার সঠিক পরিমাণে খাদ্য দিতে পারে, যাতে সে সুরক্ষিত থাকতে পারে। তো এই স্কিমটা আমাদের রয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এটাও আমরা প্রদান করবো সিজিএম। এর বাইরে পোল্ট্রি ডাকারি গত বছর আমরা প্রায় 37,000, গত বছর আমরা প্রায় 47,000 মতো দিয়েছিলাম পোল্ট্রিতে, যদিও এই বছর কম দিয়েছি আমরা 36,000, কারণ আগের বছর মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা কিছু স্কিম বাকি ছিল। এই বছর আমরা 36,000 দিয়েছি পোল্ট্রিতে। ডাকারিও আমরা দিচ্ছি। নেক্সট ইয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি, কিছুক্ষণ আগেও আমাদের কথা হচ্ছে, আগেও আমরা মিটিং এ ডিসিশন নিয়েছি আমাদের রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার জন্য মহিলা সশক্তিকরণের যে স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, সেটাকে আরো বেগবান করার জন্য, বলবান করার জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আগামী বছর ফিনান্সিয়াল ইয়ারে কমপক্ষে 50,000 মহিলাকে পোল্ট্রি এবং ডাকারি ফার্মের মাধ্যমে আত্মনির্ভর করার জন্য আমরা পরিকল্পনা নেব, যাতে সেই সুবিধা মহিলারা পেতে পারে এবং মহিলারা যাতে আত্মনির্ভর